আজ সন্ধ্যাবেলা হঠাৎ করে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বাগডোগরায়। আচমকায় বাগডোগরা শ্রী কলোনিতে পুলিশের হানা। দার্জিলিং পুলিশের কয়েকটি গাড়ি ও বাগডোগরা থানার পুলিশের গাড়ি আচমকাই হানা দিল বাগডোগরা শ্রী কলোনিতে। তবে এলাকাবাসীরা বুঝতেই পারল না ঠিক বিষয়টা কি হলো। হঠাৎ করে এতগুলো গাড়ি পুলিশের কেন ঢুকলো বাগডোগরা শ্রী কলোনিতে, কেন বাগডোগরা শ্রী কলোনি থেকে বাবা ছেলেকে আটক করে নিয়ে গেল পুলিশ, সেই বিষয়টা কিন্তু বুঝে ওঠার আগেই বাবা ছেলেকে বাগডোগরা থানার পুলিশ এবং দার্জিলিং পুলিশের কয়েকটি গাড়ি এসে কিন্তু আটক করে নিয়ে গেল। এমন কি ঘটনা ঘটলো তার পিছনে রয়েছে একাধিক তথ্য। জানতে পুরো বিষয়টা শুনতে হবে। নমস্কার, আপনারা দেখছেন আই লাভ বাগডোগরার সাথে আমি পারমিতা। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর নিয়ে যুক্ত হচ্ছে, যেখানে কিন্তু আজ ঠিক সন্ধ্যেবেলা বাগডোগরা শ্রী কলোনি থেকে বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেল পুলিশ। কেননা মৃতের স্বর্ণালঙ্কার কিনে কিন্তু গ্রেপ্তার হলো এই বাবা ও ছেলে। খুন হয়েছে, তার উপরে হয়েছে তথ্য লোপাটের চেষ্টা। এবছরই মার্চের ঘটনা এটি, যখন শুকনা থানার অন্তর্গত তরিবাড়ি পিকনিক স্পটের কাছাকাছি একটি জায়গায় অজ্ঞাত পরিচিত মৃতদেহ উদ্ধার করে। আর সেই মৃতদেহ উদ্ধার করে শুকনা থানার পুলিশ। তবে পরে মৃতের পরিচয় জানা যায় ডাম্বার লামা, যার বয়স 66 বছর। মিরিক ব্লকের ফুয়াবাড়ির বাসিন্দা বলে জানা যায় ওই ব্যক্তি। পরে মৃতদেহ শনাক্ত করে মৃতের পরিবার। টাকা ধার নিয়ে যাতে ফেরত দিতে না হয় তাই চক্রান্ত করে বন্ধু হয়ে বন্ধুকে ভয়ঙ্কর ভাবে খুনের ঘটনা ঘটিয়েছে, এমনটাই জানা গেছে মৃতের মেয়ের কাছ থেকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভাই বন্ধুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বাড়িতেও যাতায়াত। তবে শুধুমাত্র টাকার কারণে বন্ধু হয়ে বন্ধুকে এমন ভাবে হত্যা সত্যি ভাবা যায় না। এইভাবে যে বন্ধু হয়ে বন্ধুকে খুন করতে পারে এমনটাই ভাবতে পারেনি মৃত ডাম্বার লামার পরিবারের লোকেরা। তবে সেই ঘটনায় মৃতের দেহতে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার হয় বাগডোগরার দুই ব্যক্তির কাছ থেকে। তবে ঘটনাস্থলে যে মৃতের শরীরে থাকা স্বর্ণালঙ্কার খোয়া যায় বলে অভিযোগ করে মৃতের পরিবারের লোকেরা। পরবর্তীতে সেই ঘটনারই তদন্তে নেমে 13 এপ্রিল মিরিকের পুটুংয়ের বাসিন্দা 45 বছর বয়সী সঞ্জয় গোলেকে অর্থাৎ সেই বন্ধুকে গ্রেপ্তার করে শুকনা তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে 6 দিনের রিমান্ডে নিয়ে এসে খুনের কি উদ্দেশ্য ছিল তা কিন্তু পুলিশ জানতে পারে যে আর্থিক লেনদেনের কারণেই সঞ্জয় খুন করে তার বন্ধু ডাম্বার লামাকে। সেই টাকার অঙ্ক 4.5 লাখ টাকা, যা দিতে হবে না বা দেবে না বলে বন্ধুকে খুন করেছে, এমনটাই জানিয়েছে পরিবারের সদস্যরা। মৃতের শরীরে থাকা স্বর্ণালঙ্কার গুলো খোয়া গিয়েছে সেই বিষয়ে একাধিকবার ধৃতকে জিজ্ঞাসাবাদ করলেও ধৃত কিন্তু মুখে কুলুপ বেটে রাখে, কিছুই জানায়নি ধৃত ব্যক্তি। তবে রিমান্ডের শেষ দিনে কিন্তু বেরিয়ে পড়লো আসল রহস্য, যখন আসামিকে নিয়ে বাগডোগরার একটি সোনার দোকানে কার্শিয়াং থানার আইসি পলাশ মেহেন্তের নেতৃত্বে হানা দেয় শুকনা তদন্ত কেন্দ্রের পুলিশ। চলে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ। বাগডোগরা শ্রী কলোনিতে সেই দোকানের মালিকের বাড়িতে চলে পুলিশি অভিযানও, আর সেখান থেকেই উদ্ধার হয় মৃতের হাতে খোয়া যাওয়া একটি আংটি। আর ঘটনার জেরে গ্রেপ্তার হয় দোকানের মালিক গৌতম প্রসাদ ও তার ছেলে বিকি প্রসাদ, যাদের বাড়ি বাগডোগরা শ্রী কলোনিতে। এদিন তাদের গ্রেপ্তার করে শুকনা থানা তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনায় খোয়া যাওয়া বাকি অলংকারের খোঁজ চালাচ্ছে পুলিশ। মানে কি হয়েছে, কি আপনারা কি দেখলেন? আমি তো জানি না, কিচ্ছু জানি না। আমি এক্ষুনি শুনে চলে আসছি। কি শুনেছেন, কি দেখেছেন? আমি শুনলাম যে কোথাও মার্ডার হয়েছিল, সেই মার্ডারের মানে সোনা ওর ছেলে কিনেছিল, গৌতমের ছেলে বিকি, তো ওই জন্য ওকে নিয়ে গেল। কাকে কাকে এখন নিয়ে গেল পুলিশ? বিকিকে আর গৌতমকে। মানে বিকি আর গৌতম কে, এরা কারা? গৌতম হলো বাবা, বিকি হলো ছেলে। পুরো নামটা কি নাদের? বিকি প্রসাদ হবে শায়দ, আমি টাইটেল। কিসের দোকান এদের? সোনা। কোথায়? এটা হলো এয়ারপোর্ট মোড়ে আছে, ছেলের দোকান এয়ারপোর্ট মোড়ে, আর বাবার দোকান বলবে বিহার মোড়ে আছে। আপনার নাম পরিচয় একটু বলুন। স্বপ্না সিদ্ধু, হরিকৃষ্ণপল্লী পঞ্চায়েত মেম্বার। কেসটা ওদের বাড়িটা হলো শ্রী কলোনিতে পড়ে, ভোটার আমার।
इनका पैसे का भी थोड़ा सा लेन देन था। संजय गोले का जो मिसेस है रीमा लेप्चा, उन्होंने मेरे फादर का 4.5 लाख रुपए यूज किया था। वही पैसा वापस देंगे बोल के उनको 7 मार्च को सिलीगुड़ी में बुलाया गया था। तो हमें लगता है कि इसमें पैसे का भी इन्वॉल्वमेंट है। शायद यही कारण हो सकता है कि जिसकी वजह से उनकी हत्या भी हुई हो। तो हम अभी पुलिस प्रशासन से हम लोग न्याय की मांग कर रहे हैं, आपके मार्फत, प्रेस के मार्फत। तो हम न्याय चाहते हैं और उसका जो भी ग्रुप है जो जिसने मिलके ये सब किया है, मेरे फादर का मर्डर किया है, हम चाहते हैं कि सबका जल्द से जल्द सबका पकड़ाव हो और उनको फांसी की सजा दिया जाए।